আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ফ্লাইট নির্ধারিত হয়ে গেলে বিদেশে যাওয়ার জন্য বিমানবন্দরে চলে যাই, গিয়ে শুনি যে আজকে আমার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে আগামীকালকে। তো আমি এই সময় থাকবো কিভাবে, কোথায় থাকবো? আত্মীয় স্বজনের বাসা অনেক দূরে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, আবার ব্যাগ চলে যাওয়া ঝামেলা। তা আজকে আমি প্রবাসী ভাইদের জন্য একটি সুন্দর স্থানের কথা বলবো, যেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। বাসস্থান, খাবারের ব্যবস্থা, লকারের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা বিমানবন্দরের কাছেই। খিলক্ষেতে মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব। খিলক্ষেতে বঙ্গবন্ধু ওয়েজ অনার্স সেন্টার, মানে এখানে বসবাস করা যায়। একজন প্রবাসী সর্বপ্রথম 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর প্রতিদিন থাকা বাবদ আপনাকে 200 টাকা দিতে হবে। আপনি সর্বোচ্চ 2 দিন থাকতে পারবেন। এবার আসি, সেখান থেকে আপনি বিমানবন্দর থেকে কিভাবে চিনবেন সেটা আমি ডিটেলস অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, খুবই কাছে। পাশাপাশি আপনি যদি চান যে সেই প্রতিষ্ঠানে গাড়ি আপনাকে বিমানবন্দর থেকে নিয়ে যাক, সে ব্যবস্থাও রয়েছে। তাদের কল সেন্টারে ফোন করলে তারা গাড়ি পাঠিয়ে দেয়, আপনাকে সেখানে নিয়ে যাবে। এবার আসি খাবারের কি ব্যবস্থা। সেখানে আপনি একটি বেড পাবেন, খাবার সেখানে পৌঁছে দেওয়া হবে। যেই মানের খাবার আপনি খাবেন সেই মানের পেমেন্ট আপনার সেখানে দিতে হবে, তবে সব কিছুই রিজনেবল প্রাইজের মধ্যে। কারণ এখানে সকল শ্রেণীর প্রবাসীদের কথা চিন্তা করে এটা তৈরি করা হয়েছে। এটি একটা সেবামূলক প্রতিষ্ঠানের মতো বলতে পারেন। এখানে পরিবেশ পরিস্থিতি সব কিছু নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আরেকটি সুবিধা রয়েছে প্রাথমিক চিকিৎসা। কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সামনে কিছু খোলামেলা জায়গা রয়েছে, সেখানে ঘোরাফেরা করা যাবে। এবং এখানে আপনার মোটিভেশনের সিস্টেম রয়েছে। অনেকে ডিমোটিভেটেড হয়ে যায় বা হতাশা হয়ে যায়, সেখানে কনফারেন্স রুমে মোটিভেশনের সিস্টেম রয়েছে। লকারের সিস্টেম রয়েছে। আপনি বিদেশ থেকে এসেছেন অথবা বিদেশে যাবেন, আপনি অনেক গুরুত্বপূর্ণ মালামাল আপনার সাথে রয়েছে, এগুলো কিভাবে নিরাপদ রাখবেন? লকারে আপনি আপনার নির্ধারিত ফর্ম ফিল আপ করে লকারে আপনার মূল্যবান সম্পদ রেখে দিতে পারবেন। বর্তমানে এটাতে 50টির মতো সিট রয়েছে। এছাড়াও এখানে নারী এবং পুরুষের আলাদা আলাদা থাকার ব্যবস্থা। অনেকেই প্রশ্ন করতে পারেন নারীদের জন্য সেফটির কী অবস্থা। সেখানে নারীদের জন্য নারী কর্মী রয়েছে, তারা তাদের সেফটির বিষয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিবে। আর যেহেতু এটি বৈদেশিক মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, সেহেতু অবশ্যই এখানে সিকিউরিটির ব্যবস্থাটি ভালো রয়েছে। এছাড়া গাড়ির যে কথাটি বলেছি, গাড়িটি আপনি চাইলে সম্মিলিতভাবেও গাড়ি দিয়ে বিমানবন্দরে যাওয়া যায় অথবা সেখান থেকে আসা যায়। এবং সাধারণত এই সেন্টার থেকে বিমানবন্দরে ফ্লাইট শুরু হওয়ার প্রায় 3 ঘন্টা আগে পৌঁছে দেওয়া হয়। আপনি চাইলে নিজে নিজেও সেখানে চলে যেতে পারবেন। তো 200 টাকায় একদিন আসলেই এবং নিরাপত্তা সহকারে, এই বিষয়টি অনেকেই না জানার কারণে বিমানবন্দরেই অনেকে শুয়ে থাকে, সিটে শুয়ে থাকে, অনেকে ঘন্টার পর ঘন্টা সেখানে অপেক্ষা করে। সাপোজ আপনি 18 ঘন্টা বা একদিন আগে চলে আসছেন, আপনার আত্মীয়র বাসা অনেক দূরে, তো আপনি কি প্রয়োজন বিমানবন্দরে এত সময় অপেক্ষা করা? আরও শরীর ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে বিমানবন্দরেরই যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরই যেহেতু একটি অংশ এই সেন্টারটি, সেহেতু এখানে গিয়ে আপনি নিরাপদে আশ্রয় নিতে পারেন বা সময় কাটাতে পারেন। এবং সেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ তথ্য বা গাইডলাইনও পাবেন প্রবাসে যাওয়ার বিষয়ে, যেহেতু এই প্রতিষ্ঠানটির সাথে এটার সম্পৃক্ততা আছে। অনেকে হোটেলে উঠেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আত্মীয় স্বজনের বাসা যান, তো তাদের জন্য আমি বলেছি যাদের সমস্যা তারা এটি ব্যবহার করতে পারেন, নিরাপদ। আমি ডিটেলস অ্যাড্রেস আপনাদেরকে মনিটরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে পরবর্তী থেকে এই সেবাটি নিতে পারছেন। আশা করি তথ্যবহুল ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।